হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এলাম পোস্ট অফিস জিডিএসের ক্ষেত্রে। যারা পোস্ট অফিসে জিডিএসে ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখন অনেক হেল্পফুল মনে হবে। তো বন্ধুরা, সব সরকারি চাকরির যে খবর বা পোস্ট অফিসের মাধ্যমে যে জিডিএস গ্রামীণ ডাক সেবক নিয়োগ চলছে, সেটা আমি তোমাদেরকে দারুণভাবে আপডেট দিতে চাই। ওকে, তো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবার গ্রামীণ ডাক সেবক জিডিএসের জন্য আবেদন করেছে। তো হাজার হাজার সিলেক্ট কিন্তু হবে, কেউ সিলেক্ট হবে কারণ পরীক্ষার দরকার নেই, নো এক্সাম। তোমরা জানো যে 10 ক্লাস যে মার্কশিট অনুযায়ী তাদের কিন্তু সিলেকশান কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী হয়, ঠিক আছে। কেউ সিলেক্ট হবে কারণ পরীক্ষার দরকার নেই। সরকারি যে 10 পাস শ্রেণী যে পার্সেন্টেজ উপর ভিত্তি করে সরকারি যে চাকরি পরীক্ষা কিন্তু কিন্তু এক্সাম হয় না, অবশ্যই কিন্তু ভিত্তি করে এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এই মেরিট লিস্টটি তৈরি হয়। তাই হাজার হাজার প্রার্থী যে ফার্স্ট মেরিট লিস্টে নাম এসেছে, তারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সফলভাবে কিন্তু সম্পন্ন করেছে। কিন্তু এখনও অনেক সিট খালি আছে, ঠিক আছে। তাই ওই সিটগুলো ভর্তি করার জন্য নতুন ওয়েটিং লিস্ট এখানে ডাক বিভাগের দ্বারা প্রকাশ করা হবে। তো এতে কতজন যে ক্যান্ডিডেটের নাম থাকবে, অবশ্যই ওই ওয়েটিং লিস্টে কবে মানে পর্যন্ত প্রকাশ হতে পারে বা কবে আসতে পারে, এর কাট অফ কত হবে, ঠিক আছে। তো আমরা সঠিকভাবে তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমি একটাই রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা দেখো। এই ভিডিওটাতেই আমি আরও অনেক তথ্য তোমাদের কিন্তু দিতে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ফার্স্ট অফ অল আমি বলে রাখি বেসিক্যালি যে পোস্ট অফিস জিডিএসের নতুন ভ্যাকান্সি 2026-এর আমি কিন্তু কথা বলছি, ঠিক আছে। তো মোট তোমরা জানো যে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে সেটা তোমাদের হচ্ছে 28,635টি কিন্তু পোস্ট ছিল, অর্থাৎ শূন্যবাদ ছিল, ঠিক আছে। তো তোমাদের যে সবাইকে জানা উচিত যে এর প্রথম লিস্ট বা ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। তো আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, প্রথম লিস্ট অনুযায়ী তোমাদের আমি গ্রুপও বানিয়ে দিয়েছি প্লে লিস্টে। তো অবশ্যই তোমরা কিন্তু প্রথম লিস্টটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। আর যার নাম এসছে বা কোথা থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে নাম কিন্তু মেনশন করবে, আর কত পার্সেন্টেজ তোমার আছে তো অবশ্যই কিন্তু তুমি মেনশন করো, ঠিক আছে। তো দেখো, 6 মার্চ তোমাদের 6 মার্চ 2026 তারিখে এই যে ফার্স্ট মেরিট লিস্ট কিন্তু মোট 28,500 আর 888 জন প্রার্থী কিন্তু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আর এদের যে সবাইয়ের যে ডকুমেন্টস ভেরিফিকেশান চলছিল 23 মার্চ 2026 পর্যন্ত। কিন্তু বন্ধুরা দেখো, যে জানতে পেরে যে খুশি হবে যে এই 28,588 জনের মধ্যে মাত্র 50% ছেলে মেয়ের বের হয়ে গেছে। মানে এখনও অনেক সিট ফাঁকা আছে বন্ধুরা। মানে বাইরে যাওয়ার কোনো কারণ কি, দেখো কি কারণে তারা বাদ পড়েছে, কিভাবে তাদের বাদ দেওয়া হয়েছে। তোমরা এইগুলো যদি জানো তো অবশ্যই তোমরা মানে ঘাবড়ে যাবে বা চোখ কপালে উঠে যাবে। যদি দেখতে চাও তাহলে আগের যে ভিডিওটা আছে সেটা ওপেন করে দেখতে পারো, ঠিক আছে। আমি অলরেডি বলেছিলাম, তো সেখানে আমি সব কিছু বিস্তারিত A to Z বিস্তারিত আমি বলেছি। তো বন্ধুরা, ফার্স্ট লিস্টের ব্যাপারে যদি মানে যদি আমরা কাট অফ দেখি, যেমন কিছু সার্কেল বাদ দিয়ে, যেমন এক হলো মহারাষ্ট্র, ঠিক আছে, কাট অফ অনেক কম যায়। এদিকে তোমার নর্থ ইস্টের সাইডের যে কাট অফ কম যায়, আরেকটা সেটা আছে সে তাদের কাট অফ খুব কম যায়। কিন্তু বেশিরভাগই হিন্দি যে ভাষা, তো সার্কেলের কাট অফ বেশি হয়েছে। মানে অনুমানিক বললে তোমাদের 90% থেকে বা 100%-এর মধ্যে কিন্তু হয়েছে। তবে এটা ঠিক না যে 90%-এর কম নম্বর পাওয়াদের যে নাম আসেনি, এসেছে। কিন্তু এখন দেখো সেকেন্ড লিস্টও আসবে। তো সেকেন্ড লিস্ট অনুমানিক তোমাদের 22,000 প্লাস ছেলের নাম কিন্তু থাকবে, তো সিলেকশান হবে। ওকে, এবার আবারও তোমাদের এই যে 22,000 জনের মধ্যে অনেকেই কিন্তু বাদ কিন্তু পড়বে। তার কারণ আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে। কিন্তু তুমি যদি বাদ পড়তে না চাও তাহলে আগে থেকে ভালো করে দেখে নাও। যদি তুমি সেকেন্ড মেরিট লিস্টের অপেক্ষায় থাকো তাহলে জানিয়ে রাখি সেটা 4 এপ্রিল আশেপাশে আসবে, বুঝেছ। মানে পরের কাট অফ আর ফার্স্ট লিস্টের থেকে মানে কমই থাকবে একটু। তুমি ফার্স্ট লিস্টে দেখলে প্রতিটা সার্কেলের বার যে ডিভিশন ও অফিস অনুযায়ী তোমাদেরকে বলি। তো বন্ধুরা, তোমাদের দেখবে যে শুধু সেকেন্ড লিস্ট নয়, এই নিয়োগের থার্ড লিস্টও আসবে, যেখানে প্রায় 14,000 জন কিন্তু ছাত্রছাত্রীদের কিন্তু সংখ্যা হবে। এটা ভাই 25 এপ্রিল, ঠিক আছে, 25 এপ্রিল আশেপাশে ফোকাস করা হবে। ডেটগুলো কিন্তু অবশ্যই মনে রাখো, ঠিক আছে। এর কাট অফ কিন্তু প্রথম লিস্ট এবং সেকেন্ড লিস্ট মানে দুইটাই মানে কিছু কম যাবে। ওকে, তো তৃতীয় লিস্টের অপেক্ষায় না করে সেকেন্ড লিস্টের অপেক্ষায় করো, তো তোমার নাম কিন্তু সেকেন্ড লিস্টে আসবে।
এখনও বন্ধুরা এই নিয়োগ প্রক্রিয়া চলতেই আছে, ঠিক আছে, আর চলতেই থাকবে যতক্ষণ না 28,636টি মানে এবং এই প্রক্রিয়া চলবে তো 30শে জুন 2026 পর্যন্ত, ঠিক আছে। তো 30শে জুন পর্যন্ত মানে ভালো মানে বুঝো যে 30শে জুন পর্যন্ত কিন্তু নিজে বুঝে নাও প্রায় 6টা লিস্ট মানে আসবেই কনফার্ম। তো বন্ধুরা দেখো, যদি আপনি জিডিএস থেকে বা এমটিএস পোস্টম্যান অথবা মেল গার্ড পদের জন্য ফর্ম বা ফিল আপ করে থাকেন এবং ডিপার্টমেন্ট পরীক্ষা দিয়েছেন, তাহলে রেজাল্ট এবং বের হয়েছে, তাহলে সার্কেল অনুযায়ী মেরিট লিস্ট দেখতে হবে। তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে বা সেটা আপলোড করা আছে, ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তাই দ্রুত দেখে নিতে পারেন, ঠিক আছে। আপনাকে পরিচিত আছে যারা জিডিএস থেকে মানে প্রমোশন পেতে চেয়েছিল এবং ডিপার্টমেন্টের পরীক্ষা দিয়েছিলেন, তাদের রেজাল্ট এসেছে, ঠিক আছে। বন্ধুদের বলছি জিডিএস বা জিডিএসে বা থাকবে না কেন, জিডিএসে প্রমোশন নিয়ে এমটিএসে পোস্টম্যান হয়ে যান, ঠিক আছে। তো মেল গার্ডও হও, ঠিক আছে। তো এই 2026 সালে একটা ডিপার্টমেন্টাল এক্সাম হয়, তো শুধু একটা পেপার থাকে, যারা মানে কাট অফ খুবই কম থাকে, কারণ এতে ডিপার্টমেন্টাল শুধু জিডিএসের পরীক্ষা দেয়। তো সার্কেল অনুযায়ী নোটিফিকেশান আসবে, তোমাদের বলবো যে শুধু একটা এক্সাম হবে, যেটাতে নাম বা এলডিসি ডিপার্টমেন্টাল এর জন্য তোমাদের অবশ্যই সবচেয়ে ভালো বই নিতে হবে। আর সেই বইয়ের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান দিয়ে রাখছি, ঠিক আছে। বা তুমি আমার এই ট্যাগ মানে সেকশানে গিয়ে ক্লিক করলে সরাসরি রিডার হয়ে তুমি পৌঁছে যাবে। বা গুগল ফর্ম আছে সেটা পূরণ করতে হবে, ওকে। আর অনলাইন অর্ডার করে নিতে হবে। তো কোনো জিডিএস থাকলে বা জিডিএসের ভাইজান আমি তো প্রমোশন নিয়েই আমি জিডিএসের না থেকে এমটিএস হয়ে যান, জানেন যে তো স্যালারি কত হবে, তো জানো ভালোভাবে, তাই এই ব্যাপারে একটু ভালোভাবে দেখবেন, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই যে জিডিএসের চাকরি একদমই এক্সাম ছাড়া পাওয়া যায়, কোনো এক্সাম বা ফিজিক্যাল ইন্টারভিউ হয় না, কিন্তু তারপরে একটা মানে এটা সহজ না, যে কারণ গত এই 2 বছর ধরে কাট অফ এই 95 থেকে 100% মধ্যে চলে আসছে। এর কারণ হলো অনেক রাজ্য করোনা বা কালে 10ম থেকে বা 11তে প্রমোট করে দেওয়া হয়েছে, তাদের এই যে 100% পাস করে দেওয়া হয়েছে। আর আজকালের বাচ্চাদের যে আপনি নিজে দেখতে পাচ্ছেন যে এখন 10 পাস বোর্ডের রেজাল্ট আসছে, বা 90 থেকে কম বা কেউ পাস করতে পারছে না। তো এটাই সবচেয়ে বড় কারণ। তো আগের সময় কি হয়েছিল তোমরা অবশ্যই বেসিক্যালি জানো যে 60% 70% পাওয়া একটা বড় ব্যাপার ছিল, কিন্তু 70% পেলে পুরো গ্রাম আর শহরে হইচই শুরু হয়ে যেত, মিষ্টি বন্টন শুরু হতো, কিন্তু সবাই বলতো আমার ছেলে মেয়ের প্রথম বিভাগের এসেছে। কিন্তু সেই যুগ শেষ, আজকাল 90% কম মানে ফেল, তাই সবাই 100%-এর কাছাকাছি মানে আনতেই চায়, এটা একদম স্বাভাবিক ধরা হয়, ঠিক আছে। তাই যারা 95 থেকে 100% পেয়ে থাকে, যারা ডিডিএসে নিয়োগ ফর্ম জমা দেয়, আর যারা 50 থেকে 90% পায়, তাদের জন্য আলাদা একটা কথা, তোমরা যে তোমরা আসতে দাও না। আর 50 থেকে 90% যারা আছে, তারা শুধু ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করছো। আমি 95 থেকে 100% যারা আছে তাদের বলবো, ভাই তুমি কেন জিডিএসে কেরিয়ার করতে চাও। জিডিএসের যে কী মানে স্যালারি তো মানে জানো তো বন্ধুরা, এই যে 1,92,000 টাকা, তোমরা এই 10 মেয়ের পার্সেন্টেজ ভালো, তাহলে তোমাদের অন্য ডিপার্টমেন্টে এক্সাম দাও, ঠিক আছে। চাকরি নেওয়ার জরুরি এটা সবাই জানেন, তো এক্সাম ছাড়াই যাও, তো জিডিএসের মতো যদি যাও তাহলে কন্ট্রাক্টে নিয়োগ করতে পারো। 95 থেকে 100% যারা আছে তাদের জন্য বলছি, এক্সাম দিতে পারো, বা যদি তোমাদের এক্সামে সহজ পাস করে যাও, এতে আপনাকে পার্সেন্টেজ চাকরি মিলবে। পার্সেন্টেজে চাকরি শুধু 10 পাসের জন্য আছে, বিভিন্ন দপ্তরে নানা ধরনের পদে এই নিয়োগগুলো বের হচ্ছে। তাই যে আমাদের ভিডিওগুলো দেখে থাকবেন, জিডিএস ছাড়া যত সরকারি চাকরি আর প্রাইভেট মানে চাকরি আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, ঠিক আছে। সেগুলো দেখবেন, ফর্ম সাবমিট করবেন, ঠিক আছে। আর বন্ধুরা বলে রাখি, 95 থেকে 100% মার্কস পেয়েছেন, তো অনুগ্রহ করে তাদের জন্য সিটগুলো ছেড়ে দিন, কারণ আপনি তো আগেই স্মার্ট, তাহলে জিডিএসের অন্য কেউ আবেদন করবেন, কিন্তু একটু বুদ্ধি দেখান বন্ধুরা। আর কাট অফ নিয়ে কথা বলতে গেলে দেখুন, সার্কেল মানে ভিত্তি অনুযায়ী কাট অফ একদম মানে ফিক্সড থাকে না, ক্যাটাগরি অনুযায়ী বদলায়, আর পোস্ট অনুযায়ী এরকম মানে একই রকম হয় না। এই কাট অফ ডিভিশন অনুযায়ী আর ডিভিশনের মধ্যে অফিস অনুযায়ী ভিন্ন হয়, ঠিক আছে। ধরো আমি কোনো সার্কেলের নাম বলি, তো উত্তরপ্রদেশ, তো সেখানে অনেক ডিভিশন আছে, তাই একই রকম কাট অফ কিন্তু হয় না। তো উত্তরপ্রদেশে হয়তো কেউ হয়তো 90 পেয়েছে, ঠিক আছে, সিলেক্ট হবে। আর কেউ হয়তো মানে 60%-60%-এর শতাংশতে, আবার কেউ হয়তো 80%-এ সিলেক্ট হতে পারে। আলাদা আলাদা কাট অফ কিন্তু তোমাদের উত্তরপ্রদেশ সার্কেলে তুমি তো কীভাবে মানে বলতে পারো, সার্কেল অনুযায়ী কাট অফ কিন্তু হয়। সম্ভবত অফিস ভিন্ন, যেমন এই অফিস আছে, বিয়া অফিস আছে, এইভাবে কিন্তু হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের কিন্তু কাট অফ কিন্তু তৈরি হয়।
তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি আপডেটটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আবার একটা নতুন ভিডিও হাজির হব দুর্দান্ত আপডেট নিয়ে। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।